আসসালামু আলাইকুম। প্রথমে আমাদের এই MP5 তৈরি করতে কিছু সামগ্রীর প্রয়োজন। আমাদের একটি লাগবে কেচিং, একটি চার্জার, খুব ভালো মানের একটি চার্জার ব্যবহার করতে হবে যেটাতে সঠিক মতো এম্পিয়ার এবং ভোল্ট আউটপুট হয় মোবাইলের চার্জার। আর লাগবে একটি MP5 একটি ভিডিও কার্ড। দেখতে পারতেছেন এই যে একটি ভিডিও কার্ড। লাগবে আমাদের এরকম দুটি এবি সকেট, এই দুটা এবি সকেট লাগবে, একটি সুইচ লাগবে, এই সুইচটি আমরা ব্যবহার করব। আর এরকম একটি ভলিউম আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, তবে নষ্ট আমার এই ভলিউমটা, শুধু বডির সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করব। আর সাথে কিছু প্রয়োজনীয় ওয়্যার লাগবে, স্ক্রু। আমাদের এই সামগ্রী হলেই আমরা কিন্তু একটি MP5 ভিডিও কার্ড তৈরি করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের যে কেচিংটা। সর্বপ্রথম আমরা এই যে সুইচটা, এই সুইচটাকে এখানে সেট আপ করবো। আমি সুইচটাকে সেট আপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা গার্ড করা থাকে, শুধুমাত্র বসায় সুন্দর করে চাপ দিলেই এটা অটোমেটিক পড়ে যাবে। আমাদের এই ভলিউমটা কিন্তু আমাদের নষ্ট, এই ভলিউমটা কোনো কাজ নাই, শুধুমাত্র এই বডিটার সৌন্দর্যের জন্য আমরা এই ভলিউমটা ব্যবহার করব। আমাদের ভলিউমটা লাগানো হয়ে গেছে, উপর দিয়ে আমরা একটা নব লাগিয়ে দিলাম। দেখুন আমাদের কেচিংটা আরো সুন্দর হয়ে গেছে। আমরা দুটা এবি ইনপুট সকেট, এই দুটা সকেটকে আমরা এখানে সেট আপ করবো। এই দুটা সকেটই আমাদের প্রয়োজন হবে। একটা দিয়ে অডিও আউট হবে, আর একটা দিয়ে আমাদের ভিডিও আউট হবে। দেখতে পারতেছেন এই রাবারটা ইউজ করব শুধুমাত্র যেন আমাদের যে লাইনটা, সেই লাইন যেটা দিয়ে আমরা ভোল্টেজ ইন করব, সেই লাইনটা যেন কেটে না যায়। অনেক সময় বডির ধার থাকে, তাই কেটে যায়। MP5 কার্ডটা দেখতে পারতেছেন, আমি এটা সম্পূর্ণ লাইনগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। দুই পাশে দুটা স্ক্রুর সাহায্যে আমরা এটাকে আটকে নিব। এই যে আমাদের যে চার্জারটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরাতন একটি চার্জার, খুব ভালো মানের, অনেক কোম্পানির। এই চার্জারটাকে আমি মাথাটা কেটে ফেলে দিয়ে তারপর আমি এটা এখানে লাগাবো। এখানে আপনারা অ্যাডাপ্টার ইউজ করতে পারেন, তবে চার্জারটা ব্যবহার করলেই সবচেয়ে ভালো। এই দেখতে পারতেছেন আমাদের চার্জারটা দেখাইতেছে 6 ভোল্টের উপরে আছে। তো যেহেতু 6 ভোল্টের উপরে আছে, আমাদের MP5 কার্ডটার মধ্যে কিন্তু 5 ভোল্ট পর্যন্ত আমরা ভোল্ট ইন করতে পারবো। তো যেহেতু এখানে চার্জারের ভোল্টেজটা আমার বেশি, আমি এখানে একটি 7805 একটি ট্রানজিস্টর ব্যবহার করব। এই যে দেখেন 7805, এটা কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে লাইন দিতে হয়, সেটা আপনারা একটু ভালোভাবে দেখে নিন। আমরা একটা স্ক্রু খুলে এখানে একটি 7805 ব্যবহার করে দিব, যেন আমাদের ভোল্টেজটা যতই আমাদের বাড়তি থাকুক না কেন, সেটাকে নিয়ন্ত্রণ করে সে অটোমেটিক 5 ভোল্ট এখান থেকে আউটপুট করবে। ঠিক আছে, এই দেখতে পারতেছেন 7805 যে ট্রানজিস্টরটা, সেটা ইউজ করব। আমি চার্জারের লাইনটা কেচিংয়ের সাথে লাগালাম। এখানে একটা গিরো দিয়ে নিলে সবচেয়ে ভালো হয়, তাহলে টান খাইলেও তারটা মানে বাহির দিকে চলে আসবে না, বা টান খাইলেও ছিঁড়ে যাবে না। তাহলে অনেক সময় দেখা যায় জ্বালাই সুইটে চলে আসে। আমরা যে সুইচটা ইউজ করছি, এই সুইচটা কিন্তু অবশ্যই 4 লাইনের, 2টা লাইন দিয়ে ইনপুট হয় আর 2টা লাইন দিয়ে আউটপুট হয়। তো অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন, আউটপুট এবং ইনপুট দুটোটার ক্ষেত্রে ভোল্টেজের প্লাস মাইনাস অবশ্যই খেয়াল করতে হবে আপনাদের। আমরা মাইনাস যে লাইনটা, সেটা লাগিয়ে দিলাম মিডল পয়েন্টে
আর এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইনটা। আমরা আবার চার্জারটা ভোল্টেজটা মাইপে দেখি। দেখুন 6 ভোল্টের উপরে দেখাইতেছে। তো যেহেতু 6 ভোল্টের উপরে দেখাইতেছে, এটা যদি আমি সরাসরি কার্ডে ব্যবহার করি তাহলে কার্ডটি আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো অবশ্যই কিন্তু প্লাস মাইনাস আপনারা ভালোভাবে দেখবেন, দেখে তারপরে কিন্তু আপনারা সংযুক্ত করবেন। কেন যেহেতু এটা 2 লাইন দিয়ে ইনপুট হয়, আবার 2 লাইন দিয়ে আউটপুট হয়, যার কারণে প্লাস মাইনাসটা দেখে তারপর লাইন দিবেন। এখন আমরা দেখব যে 7805 ট্রানজিস্টরটা ইউজ করার পর আমরা ভোল্টেজ কত আউটপুট পাইতাছি। দেখুন এখানে ফুল 5 ভোল্ট আউটপুট হইতেছে। আমাদের 6 ভোল্ট হোক আর যাই হোক, আমরা 5 ভোল্ট পাইছি 7805 ব্যবহার করার পর। এটা হচ্ছে আমার পাওয়ারের যে কানেক্টরটা, এটা হচ্ছে সেই পাওয়ারের কানেক্টরটা। এটা হচ্ছে প্লাস। আমাদের বোর্ডের মধ্যে কিন্তু মার্ক করা থাকে, দেখুন এই যে প্লাস মার্ক করা আছে, আর এটা হচ্ছে মাইনাস। তো প্লাসটা আমি সরাসরি 7805 যে ভোল্টেজ আউটপুট, সেখান থেকে যেখান থেকে আউটপুট এসে সেখানে আমি কানেক্ট করে দিলাম, আর গ্রাউন্ডটা সরাসরিভাবে মিডলে গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত করে দিলাম। আমাদের পাওয়ারটা এখন ঠিক আছে কিনা আমরা সেটা চেক করব। আমরা চার্জারটা কারেন্টে লাগালাম, সুইচ দিয়ে দেখি। দেখুন আমাদের MP5 যে ভিডিও কার্ডটা সেটা কিন্তু রানিং হয়ে গেছে। একদম সহজ কাজ, এটা আপনারা যে কেউ পারবেন। এখন আমাদের শুধুমাত্র বাকি রয়ে গেছে 2টা লাইন। এই যে লাইনগুলো ভালো করে দেখুন, সাদা যে 2টা টার্মিনাল লাইন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা কিন্তু আমাদের অডিও আউটপুট লাইন। যে কেবলটা আমরা ইউজ করছি এটা কিন্তু 3 তারের একটি কেবল। কেবলটা কিন্তু প্লাস মাইনাস আছে, আপনারা একটু ভালোভাবে দেখুন, আমি দেখাচ্ছি। দেখতে পারতেছেন। তো দুই পাশের 2টা লাইন কিন্তু আমাদের পজিটিভ, আর মিডিলের যে লাইনটা সেটা কিন্তু আমাদের গ্রাউন্ড লাইন, মানে মাইনাস লাইন। তো এখানে তার এতটা লম্বা আমার প্রয়োজন নাই, এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাদ বাকিটুকু আমি তুলে দিব। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের এবি সকেটের লাইনটা। তো দুই পাশের 2টা লাইন কিন্তু আমাদের পজিটিভ লাইন। আমরা এবি সকেটের 2 পাশের 2টা লাইনও কিন্তু সেই পজিটিভ লাইনের সাথে সম্পৃক্ত করব। আর মাঝের লাইনটা কিন্তু আমাদের গ্রাউন্ড লাইন। গ্রাউন্ড লাইনটা সম্পৃক্ত হয়েছে, এই যেটা হচ্ছে আমাদের আরেক সাইডের পজিটিভ। লেফট সাইড এবং কি রাইট সাইড, এই 2টা সাইডই আমাদের কানেকশন করে দিলাম। আর মিডলেরটা শুধু গ্রাউন্ড। আমাদের অডিও আউটপুট লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের ভিডিও আউটপুটের লাইন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মার্ক করা আছে আমাদের যে MP5 যে কার্ডটা, সেটার মধ্যে কিন্তু মার্ক করা আছে প্লাস মাইনাস। এটা দেখে প্লাস মাইনাসটা যেভাবে দিছে, এই যে দেখেন, ঠিক এইভাবে আমি প্লাস মাইনাসটা এবি সকেটের সাথে কানেক্ট করে দেবো। আমি এবি সকেটের যে 2টা পজিটিভ লাইন আমি একত্রিত করে দিব, আর গ্রাউন্ড লাইনটা গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত করে দেব। শেষ। শুধুমাত্র এতটুকু কাজই আপনারা করে যে কোনো CRTVতে আপনারা মেমোরি কার্ড বা পেন ড্রাইভ যাই বলেন না কেন চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ারটা কিন্তু চলে আসলো। এখন শুধু মেমোরি কার্ড এবং কি USB যে কোনো কিছু আমি যদি ব্যবহার করি সেটা কিন্তু টিভিতে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই যে দেখুন
আমাদের এটা কিন্তু অডিও লাইন, এই যে এটা কিন্তু অডিও লাইনের আউটপুট, এটার টিভির অডিও লাইনে যাবে, আর এটা হচ্ছে ভিডিও আউটপুটের লাইনে যাবে। যে কোনো একটি টার্মিনাল ব্যবহার করতে পারেন আপনারা, ভিডিওর ক্ষেত্রে যে কোনো একটি টার্মিনাল ব্যবহার করতে পারেন। আমাদের MP5 কার্ডটা কিন্তু একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। উপরের কেচিংটা আমি লাগিয়ে নিলাম। খুব সুন্দর একটি সিম্পল একটি কাজ, এটা যে কেউ নিজে নিজেই তৈরি করতে পারবেন। এই যে এটার সাথে এই রিমোটটা দেওয়া আছে। ধন্যবাদ।